বন্ধুরা আজকে আমি এলাম আমার দাদার লফটে, মেহবুবদার লফটে। এই লফটের লোকেশনটা শুধু একবার আপনারা দেখবেন, আপনাদের সব কিছু মনে পড়ে যাবে। এই হলো মাঠ অ্যান্ড এই হচ্ছে মেন রোড, যেটা কিনা রাইট সাইডে হচ্ছে সোনারপুর স্টেশন, আর স্ট্রেট গেলে গড়িয়া স্টেশন, নরেন্দ্রপুর স্টেশন, আর লেফটে গেলে হচ্ছে আমাদের কবি নজরুল মেট্রো স্টেশন। তো এই সেই লফটের লোকেশান অ্যান্ড এই তাওয়া থেকেই কিন্তু দাদার পায়রাবাজি। আগে তো প্রচুর হিস্ট্রি আছে, বাট রিসেন্ট আবার দাদা নতুন করে পায়রাবাজিতে ফের নেমেছেন, টুর্নামেন্টের জগতে নেমেছেন অ্যান্ড ব্যাক টু ব্যাক প্রাইজও হচ্ছে অ্যান্ড আপকামিং গরমেও দাদার খেলার ইচ্ছা রয়েছে। দাদা মানে প্রায় ফের অনেকদিন পর তোমার লফটে। হ্যাঁ, অনেকদিন পরই, প্রায় 6 মাস তো হবেই। হ্যাঁ, তুমি তো টাইম পাও না, তোমাকে বলে আর পাওয়া যায় না, ব্যস্ত মানুষ, তার মধ্যে থেকেও এসছো, এটাই আমার কাছে অনেক। এই পায়রাগুলো তো দেখো, এই পায়রাগুলো তো শীতে উড়িয়েছি আর সবই ওভার করেছে শীতে। হ্যাঁ, সবই ম্যাক্সিমাম খেলায় সব ওভার হয়ে গেছে, 7টা 8টা 8:30 গিয়ে পায়রা নেমেছে। আর এই লাস্ট আজকে ছাড়বো এমনি পায়রা, এরপরে পায়রাগুলো সব বসিয়ে দেবো। তারপর তো পটটানা আছে, গরমের জন্যে খেলবো, গরমের ম্যাচগুলো আছে সব, অল ইন্ডিয়া সবই খেলার ইচ্ছা আছে, দেখা যাক। ঘরে আরও কিছু বাচ্চা রেডি করছি, সেগুলোও আছে। এই মোটামুটি পায়রা। আর এখন আমরা দোয়া করবো যাতে মেহবুবদার গরমে খুব ভালো রেজাল্ট হয়। সত্যি কথা বলতে দাদা পায়রাতে এতটাই আপগ্রেড করে ফেলেছে না। আমরা ছোটো থেকে কিন্তু ম্যাড্রাসি পায়রা দেখে এসেছি, কালো পায়রা, ছাপকা পায়রা, ফটকা পায়রা, সাদা কিছু পায়রা। এখন দাদা লাস্ট 2 বছর ধরে মানে মালবাইয়ের দিকে পুরোপুরি আর কি ফোকাস, মালবাই পায়রার প্রতি ফোকাসটা বেশি। অন্ধ্রা পায়রা 2-1 জোড়া আছে। অন্ধ্রা পায়রা কি 2-1 জোড়াই হবে না, একটু বেশি করেছো? 6 জোড়া 7 জোড়া মতো, মানে কিছু অন্ধ্রা পায়রা বেড়েছে, তাই তো? তো মানে মেন এখন মালবাইয়ের প্রতি দাদা পুরো পাগল। আর সত্যি কথা বলতে শীতকালে নামাতে পারছে না, মানে মালবাই দাদার যা হয়ে গেছে, মালবাই আর অন্ধ্রা পায়রা শীতকালে ম্যাক্সিমাম গেম ওভার। আসুন, এই পায়রাগুলো শীতের উড়ানে ছিল, আজকে দাদার লফটে এসছি, সেকেন্ড হাফ হতে যায়। ফ্লাইট সেইভাবে আর হচ্ছে না, ফ্লাইট অনেক কমিয়ে দিয়েছে, আজকে লাস্ট ফ্লাইট, এরপর সব পরপেটাই হয়ে যাবে। আসুন দাদার ঘর থেকে এই পায়রাগুলো একটু উড়িয়ে আপনাদের উড়ান শখ করায়। কত সুন্দর সিস্টেম দেখুন, নিজে হাতে কেটে একটা পাল্লা করে দিয়েছেন, সেই পাল্লা দিয়ে সুন্দর করে ট্রেন, বলে না যে ট্রেনিংয়ের উপর সব কিছু, সুন্দর ট্রেন এইটুকু জায়গা থেকে বেরিয়ে চলে গেল। আর পায়রাগুলো একজুটে উপরে উঠছে, একটু বাইরে গিয়ে আপনাদের শখ দেখুন, ছাড়া মাত্রই ইনস্ট্যান্ট জুট। আর আমাদের সাউথের সবাই এক নামে মেহবুবদাকে চেনেন, নতুন করে কিছু বলার নেই। এইটাই খুব ভালো লাগছে যে দাদা অনেক বছর এই খেলা থেকে বিরতি ছিলেন। আমরা বলতাম, প্রায় সময় বলতাম যে দাদা তুমি ব্যাক করো, সেই তো কম বেশি কিছু ছেলেদেরকে তুমি হেল্প করো পায়রা ওড়াতে, সাথে নিজের পায়রাও ওড়াও। এবার সাথে ওনার মালবাই শখ, উপরে আপনারা পায়রার ফ্লাইট দেখছেন। আমার নিজের ঘরেও পায়রার ফ্লাইট বন্ধ, তো দাদার ঘরে এসে একটু উড়ানের শখ করছি। অ্যান্ড এই দেখুন দাদার এই হচ্ছে লাইট অ্যান্ড এই হচ্ছে সেট। দাদা খুব সুন্দর করে এই চিলাকোড়াটাকে ব্যবহার করেছেন। অ্যান্ড এইদিকে হচ্ছে এই মাঠ, আর দাদার তাওয়া মাশাআল্লাহ সত্যি খুব সুন্দর। মানে এখানে যে কোনো মানুষ এই মাঠে বা রাস্তায় বসে সারাদিন পায়রা উড়ান শখ করতে পারবে, এত ভালো তাওয়া। অ্যান্ড সাথে দাদার এই লফট, এই লফটার বয়স কিন্তু অনেক। হ্যাঁ, এই লফটা দাদা নিজের মতো করে গুছিয়ে হাতে বানিয়েছে। সবথেকে ভালো বিষয় কি, 4টে আড্ডা আপনারা দেখতে পাচ্ছেন, 4টে আড্ডা রয়েছে। এখন 2টো আড্ডা, আবার টুর্নামেন্ট টাইমে 4টে আড্ডা করে দেওয়া হয়, 4টে গেট সেইভাবেই করা আছে। অ্যান্ড বেশি ব্রিডিং নেই, ব্রিডিং দেখুন এই 6 পেয়ার। তো আপনাদেরকে আমি খোপে খোপে আজ শখ করিয়ে দেবো, কারণ আপনারা জানেন যে যারা আমার খুব ক্লোজ তাদের ঘরে আমি গিয়ে কাজ করতে হবে এরকম মনে করে কাজ করি না, মনের কিছু গল্প শেয়ার করি, সংক্ষেপে কিছু পায়রা শখ করিয়ে দিই। দাদার এই সমস্ত পায়রা রেজাল্ট দেখে সেইভাবেই সব পেয়ার আপ করা। মোটামুটি বলতে পারেন যে আজকের দিনে দাঁড়িয়ে দাদা মালবাই পায়রার দিকে অনেকটা এগিয়ে গেছেন। আমি গল্পে গল্পে প্রথমে বলছিলাম যে দাদা তুমি মালবাই পায়রা ভালো করে করো, তাহলে কিছু ভাইরা মালবাই পায়রা নিতে পারবে। কারণ এই পায়রার ব্যাপারটা হচ্ছে এমন যে 10 জনের মধ্যে 8 জন ভাই বলছে দাদা আমি এই পায়রা শখ করলাম, আবার শখ ছেড়ে দিলাম, কারণ এই পায়রা ভালো হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে, মানে উপর থেকে কেটে যাচ্ছে। তো মানে ম্যাক্সিমাম নেগেটিভ রিভিউ পাচ্ছি। 2 পেয়ার 1 পেয়ার করে যে সমস্ত ভাইরা মালবাই পায়রা করেছিলেন, খুব একটা পজিটিভ রিভিউ পাচ্ছি না। তো কিন্তু এই দাদার ঘরে আমরা সবাই জানি, উড়ান দেখেছি, টুর্নামেন্টের রেজাল্ট দেখেছি, তো সেহেতু দাদাকে বললাম কিছু মালবাই পায়রা দাদা বাড়াও। তুমি তো ম্যাড্রাসি বহুদিন করেছো, সেখান থেকে অনেক কমিয়ে দিয়েছো, নেই বললেই আর চলে। সামথিং কিছু অন্ধ্রা নেই মালবাই রয়েছে, তুমি যদি ভালো করে এই পায়রা করো তাহলে আমরা অনেক ভাইরা এই পায়রা নিতে পারবো। অ্যান্ড এদিকে আর 2টো পেয়ার দেখাই, মোট এই 6টা পেয়ারই শখ করাবো আপনাদের, কারণ দাদার আগাগোড়াই এই 6টা পেয়ার, তাও সবসময় 4 পেয়ার ব্রিডিংয়ে থাকতো। এখন ইদানিং করে দেখছি দাদা 6 পেয়ার বসাচ্ছেন।
একটু মালবাইয়ের প্রতি টানটা এতটা বেড়েছে, তো তো এই একটা পেয়ার অ্যান্ড এই একটা পেয়ার। আপনার যোগাযোগ রাখবেন। পায়রা কিন্তু আছে, পায়রা নেই তা না, পায়রাই আড্ডা খোপেও রয়েছে, কিছু আন্ধ্রা বেবি আছে, কিছু ম্যাড্রাসি এখনও ওল্ড দাদার দুটো একটা ব্রিড ধরা আছে, অ্যান্ড কিছু মালবাই পায়রাও আছে। আর আপনারা দেখলেন যে ফ্লাইটে কিন্তু একটা আবলুক নট ছিল, তো সেই আবলুক নটটাও ফ্লাইটে আছে। এবারে মালবাই শখ হচ্ছে, এটা কিন্তু কমপ্লিটলি আমার রিকোয়েস্ট। হ্যাঁ, মেহবুবদা শখ করাচ্ছে, কেন মেহবুবদা আজকে লফটে এসেছিলাম জাস্ট কিছু 10টা গুতিকতক বাচ্চা আছে সেই বাচ্চা সেলের জন্য, কিন্তু 3-4টে মালবাই পায়রা হাতে নিয়ে এত এত ভালো লাগছে, জানি না কেন লোকের এই পায়রা সম্বন্ধে এত নেগেটিভ কমেন্ট। এই পায়রা কিউট পায়রা, দেখলে একটা আলাদা শান্তি। তো একটা করে কিছু বাচ্চা পায়রা দাদা শখ করাচ্ছে। এটা মাদি না? এটা ধাড়ি মাদি। এটা ধাড়ি মাদি, বাহ। এদের বাচ্চা করে ওড়ানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এদের বাচ্চা প্রচুর রেজাল্ট। এটা ফেদার দেখি, মালবাইয়ের ফেদার না দেখলে হয়? ফেদারটা, এদের ফেদারই হচ্ছে এদের শান্তি। কটা পায়রা একটু শখ করায়, দাদাকে জোর করলাম যে দাদা একটু মালবাই কটা শখ করা। সুন্দর পায়রা। এই একটা পায়রা দেখুন, লাল পায়রা, লাল মেচিয়া পায়রা। দাদার ঘরে একটা ব্রিডিং পেয়ারে লাল আছে, যদিও লালের সাথে লাল জোড়া নেই, দাদা ঘুরিয়ে জোড়া করেছেন, এত পছন্দ হয়েছে। সাথে একটা বাচ্চাও লাল দেখাবো আপনাদের, খুব পছন্দ হয়েছে আমার। এই একটা দেখুন, এটা ধাড়ি মেয়ে ফিমেল মনে হচ্ছে। আচ্ছা, এটা কি সেই একদম আগের ভিডিও আমার ছিল কি? একদম আগের ভিডিওতে এরকম ফুল সেরা কিছু পায়রা ছিল, চোখ পুরো কাঁচের মতো, দুর্দান্ত। বাহ, জামিনী পাঞ্জা। এই একটা বাচ্চা দেখুন দাদা, এখান থেকে যদি কোনো ভাই চায় দেওয়া যাবে? ফোন করে বাচ্চা হলে দেওয়া যাবে, তাই তো? হ্যাঁ, ধাড়ি পায়রা খুব চাপ, নতুন সেট করছে। আরে অনেকের তো অনেক মন্তব্য, তোমার কেমন লেগেছে এই পায়রা? মালবাই পায়রা নিয়ে কোনো কথা বলা যাবে না। মালবাই পায়রা আমার কাছে যা আছে, কোনোদিন পায়রা বেথা করেনি। সব থেকে বড় কথা, রাত বসে না কোথাও। পায়রা যতই রাত হোক, ছোট লাইটেও তাও পায়রা নেমেছে, আমি নিজেও দেখেছি। আর পায়রা প্রচুর ফ্লাইং। নর্মাল পায়রা 8 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত আমি নর্মাল উড়িয়েছি। একটা বিন পালকের, হ্যাঁ, বিন পালকের বাচ্চা আমি 10 ঘন্টা নর্মাল উড়িয়েছি এবছর শীতে। বাহ। এবার একটা বাচ্চা দেখুন, এইটা নিয়ে আমি হাতে নিয়ে দাদাকে বলছিলাম, দাদা অনেকে বলে মালবাই পায়রা বেবি ফিডিং করে না, বাচ্চা বাঁচানো যায় না। দাদা বলছে সম্পূর্ণ ভুল কথা, সবই ট্রিটমেন্টের উপরে। এই পায়রাগুলো নাকি সব এদের বাবা মাই মানুষ করেছে। হালকা লাল ছাপকা, দাদা একটু হালকা করে কালার করেছেন, মার্কিং করেছেন। এখন সব দেখুন, সব সেফটি পিন করা। এইগুলো কি গরমে যাবে নাকি? সব গরমে মরবে, সব গরমে যাবে। এবারে দেখুন একটা ফিমেল পায়রা, যদি আমার লফটে মালবাই থাকতো জোর জবরদস্তি নিয়ে যেতাম। এই একটা ফিমেল, এত পছন্দ হয়েছে আমার এই ফিমেলটা, যদিও জচা চোখের মধ্যে রয়েছে, বাট এই ফিমেলটা আমার খুব পছন্দ হয়েছে। এটা টুর্নামেন্টে ছিল না এবার শীতে? হ্যাঁ হ্যাঁ, দারুণ। আমার তো খুব ভালো লাগে, মানে দাদার ঘরে মালবাইগুলো দেখি না, মানে একটা ক্যাটাগরিটাই আলাদা, মানে খুব ভারী চেহারা, ফোলা মালবাই অনেকে দেখান, বা দাদার ঘরে মালবাইগুলো হচ্ছে সব চিপচিপে রোগা পাতলা মালবাই। ও পায়রাগুলো স্ট্যান্ডিং দেখুন। সব থেকে বড় কথা, দাদার পায়রার গেট আপ দেখুন, ধাড়ি পায়রা, বাচ্চা পায়রা সব একদম পুরো চিপচিপে পায়রা। এই রেডটা দেখুন, ফেদারের লেন্থ, বডি দেখুন। একদম ইভিনিং টাইমে এসছি দাদার কাছে, যখনই আসি টাইম করি, দাদার দুপুরে টাইম হয়, কিন্তু আমার আস্তে আস্তে আবার লেট হয়ে যায়। যত ভাবি যে মর্নিংয়ে এসে ভালো করে শ্যুট করবো, কিন্তু হয়ে ওঠে না। দেখুন, আসুন কটা নর শখ করাই আপনাদের। এটা কিন্তু কমপ্লিটলি আমার রিকোয়েস্টে ভিডিওটা হচ্ছে মালবাই পায়রা, কারণ দাদা এখনও 1-2 বছর এই পায়রা করবেন, তারপরে ওপেনলি সবাইকে দেবেন। বাট এখন দেন, 1-2টো করে বাচ্চা দেন, খুব ক্লোজ সার্কেলের মধ্যেই দেন। আপনারা কন্ট্যাক্ট করবেন, যদি সম্ভব হয় তাহলে দাদা দেবেন। দাদার ঘরে সেই পুরাতন, মানে প্রথম মালবাই পেয়ারের নর দেখুন। 1-2 পেয়ার পায়রা করে কখনো না পায়রাকে জাজ করা যায় না, কি মেহবুবদা? একদম, পায়রা বেশি না হলে খুব মুশকিল। অনেক ভাই আছেন 1 পেয়ার 2 পেয়ার পায়রা কিনছেন, ভালো হচ্ছে না, ভাবছেন এই পায়রা ভালো না, কিন্তু 1-2 পেয়ার পায়রা দিয়ে কী করে আপনি জাজ করবেন তার জেনারেশনটা, তার ব্লাড লাইনটা? দাদা দেখুন, মানে কত সুন্দর পায়রা বলেই না এতদিন ধরে রেখেছেন। এ পায়রা 2 বছর হবে না করা হচ্ছে?
একটু বেশি, তাই তো? আচ্ছা, যাক, আগামী দিনে দাদা এই পায়রা নিয়ে আগিয়ে যাবেন। নেক্সট গরমে আমরা নিশ্চয়ই রেজাল্ট দেখব। একটা মেল পায়রা শখ করে দিলাম, আসুন আরেকটা মেল পায়রা শখ করাই, তারপরে নেক্সট পার্টে আমরা দাদার কিছু সেলের পায়রা শখ করব। আর একটা দেখুন প্লাঙ্কার মধ্যে লাল ফুল নর। আমরা এই পার্টটা লম্বা করলাম না, এমনি অল্প পায়রা। দাদার কাছে মালবাই পায়রা বেশি নেই, 6 জোড়ায় বসানো আছে, আর 2 জোড়া 3 জোড়া পর্যন্ত রেস্টে রয়েছে, মানে মোট ওই 10 জোড়া। অ্যান্ড বাচ্চা ধরুন সর্বসাকুল্যে 14 পিস মতো 15 পিস মতো আছে। তাও আপনারা যোগাযোগ করবেন যদি কোনো পেয়ার আপনাদের পছন্দ হয়ে থাকে বা শখ করার থাকে। ঠিক আছে বন্ধুরা, আমরা নেক্সট পার্টে এই দাদার লফটেরই কিছু সেলের পায়রা আপনাদেরকে শখ করিয়ে দিচ্ছি। দেখুন পায়রার মতো পায়রা, দেখুন এই নটটা দেখুন যেটা উঠলো। পায়রার সিলেকশানই এমন হবে যে দেখে একটা আলাদা শান্তি আসবে। যাক বন্ধুরা, এই পার্টটা এখানে এন্ড করছি। নেক্সট পার্টে অল্প গুটি কত সেলের পায়রা আছে, সেগুলো আমি আপনাদের শখ করিয়ে দিচ্ছি।